এদের অপরাধ হচ্ছে এরা ত্রাণ কার্য পরিচালনা করছিলেন এবং সম্পূর্ণ ত্রাণটাই ভারতীয় জনতা পার্টির কর্মীরা ওখানকার স্থানীয় বিধায়ক, বেশিরভাগ ক্ষেত্রেই উপদ্রুত অঞ্চলগুলোয় ভারতীয় জনতা পার্টির বিধায়ক, তাই তারা এটা দায়িত্ব নিয়ে করছিলেন এবং মুখ্যমন্ত্রী এখনো উপস্থিত হননি। তোরা মুখ্যমন্ত্রীর আগে এসছিস কেন, এটাই হচ্ছে প্রধান জ্বালা। এবং আপনি দেখেছেন এর আগেও কলকাতা শহরে ত্রাণ দিতে গিয়ে বিভিন্ন জায়গায় কোভিডের সময় মানুষকে খাবার দিতে গিয়ে রুদ্রনীল ঘোষের মতন শিল্পীও আক্রান্ত হয়েছিলেন। মানে ত্রাণটাও আপনি দিতে পারবেন না। মানুষের পাশে দাঁড়ানোর অধিকার কারণ নেই, মানুষের পাশে শুধুমাত্রই তৃণমূল থাকবে। তাদের যখন ইচ্ছা হবে তখন থাকবে, যখন ইচ্ছা হবে তারা থাকবে না। এই যে বর্তমান পরিস্থিতি, এখানে যদি এই ধরনের ঘটনা ঘটে, তারা চাইছে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও। কারণ সরকার কতটা উদাসীন, মমতা এখানে দেই দেই করে নাচছে আর ওখানে মানুষ ভেসে যাচ্ছে, মানুষ আর পশু একসাথে বাঁচছে, সে কলকাতায় বলুন কিংবা নাগরাকাটায়। তখন এই দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই আজকে সাংসদের গায়ে হাত দিয়েছে। এর থেকে বলছি পশ্চিমবঙ্গে কিন্তু আগুন জ্বলবে। পশ্চিমবঙ্গে এর থেকে রাষ্ট্রপতি শাসনচারীর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তৃণমূল। এটা কিন্তু মুখ্যমন্ত্রীর মাথায় রাখতে হবে যে ভারতীয় জনতা পার্টি তাদের সাংসদের, তাদের কর্মীদের রক্ত ঝরানোর সমস্ত কটা রক্তবিন্দুর তারা কিন্তু বদলা নেবে। তারা কিন্তু চুপ করে বসে থাকবে না। যে কাজটা হচ্ছে সেটা একটা সমস্যাকে চাপা দিতে গিয়ে আর একটা বড় সমস্যায় নিয়ে চলে যাচ্ছে। এর ফল কিন্তু তৃণমূলকে চোকাতে হবে। ধন্যবাদ আপনাকে। ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে মারধরের মুখে বিজেপি সাংসদ ও বিধায়ক, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। একদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তার গাড়ি ভাঙচুর করা হয়, তাকে ধাক্কা মারা হয়, তার গাড়িতে পাথর ও জুতো ছোড়া হয়, লাঠি দিয়ে মারা হয়। অন্যদিকে বিজেপি সাংসদ খগেন মুর্মু, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়।